একটা মানুষ যখন ভালো শিক্ষা নিতে যায়, কত কষ্ট করে যায়, কত স্বপ্ন দেখে যায়, কিন্তু সে শিক্ষা নিতে পারে না। হয়তো শিক্ষা নিয়ে সে ভুলে যায়। তার কারণ এইটাই যে আমরা এই যুগে অনেক হারাম জিনিস খাই, জেনে বুঝে অনেক ভুল কাজ করি। ঠিক যেরকম আমরা হয়তো কোনো চাকরির মধ্যে আছি, কিন্তু কাজ থাকতেও আমরা মোবাইলে পড়ে থাকছি। মালিককে যদি বলি যে আমরা মোবাইলে পড়ে থাকছি, কাজ মাজ হয়ে গেছে, তখন তো ঠিক আছে। কিন্তু মালিককে না বলে আমরা 2 মিনিট 1 ঘন্টা বা যে কোনো টাইমের মধ্যে কাজের মধ্যে যদি মোবাইল ঘাঁটি বিনা কারণে, তখন ওই যে 2 ঘন্টাটা আমরা কাটালাম, সেই মালিকের যে ক্ষতিটা হইল, তার জন্য আমাদের ব্রেন হয়তো কাজ করবে না। যেরকম একটা মানুষ বলছে, আমার ছেলে কোনো দিন আমি তাকে খারাপ জিনিস করিনি, সবসময় আমি তার পেছনে লেগে আছি যে ভালো শিক্ষা নাও, থেকে মাদ্রাসায় দিলাম, বড় আলিম করলাম, কিন্তু আলিম করার পরেও এত বদ কাজ করে কেন? নিজের স্ত্রীকে বলছে, আচ্ছা তুমি কি কোনো দিন খারাপ কাজ করিস? কি কোনো খারাপ জিনিস খেয়েছো? বলছে না, আমি খাইনি। ওনার স্ত্রী বলছে, তুমি হয়তো তোমার ছেলেকে আমার পেটে যখন ছিল তুমি হয়তো কোনো খারাপ কাজ বা কোনো খারাপ জিনিস খেয়েছো। বলছে না, এরকম হইতে পারে না। বলছে মনে করে দেখো। বলছে আবার মনে পড়ছে না। উনি ভাবতে ভাবতে ঘুমিয়ে আবার ঘুমাতে ঘুমাতে ওনার মনে পড়েছে, ওহো, যে আমি একটা জিনিস খারাপ কাজ করেছি। তখন স্ত্রীকে সঙ্গে সঙ্গে তুলে বলছে, চলো আমরা আল্লাহর কাছে তওবা করি। বলছে আগে বলো তোমার কি জিনিসটা মনে পড়েছে, সেটা কি জিনিসটা? বলছে আমি যখন বাজারে গিয়েছিলাম, একটা ফলের দোকানে গিয়েছিলাম, যখন আমার ছেলে তোমার পেটে ছিল বা তোমার ছেলে তোমার পেটে ছিল, তখন আমি ফলের দোকানে গিয়ে যে ফলটাকে দেখলাম যে আচ্ছা ফলটা মিষ্টি আছে কি নেই, সেই ফলটা খেলাম, ওই ফলের পয়সা আমি দিতে ভুলে গেছি বা দিইনি। তার জন্য হয়তো আমার ছেলে খারাপ হইতে পারে। বলছে তার জন্য নেই, এর জন্যই হয়েছে। বলছে তুমি শীঘ্রই, হয়তো রাত 12টা বাজে, হয়তো রাত 1টা বাজে, হয়তো রাত 2টো বাজে, বলছে এই টাইমে আমাদেরকে তওবা করতে হবে। তাহলে দেখো, এক শুধু একটা ভুল আমার ছেলেকে নষ্ট করতে পারে, আমার বউকে নষ্ট করতে পারে, আমার আত্মীয় স্বজনকে নষ্ট করতে পারতে, আমার ব্রেনকে নষ্ট করতে পারে। এখন মুসলমান এরকম খারাপ পরিস্থিতি আছে, একটা গ্রামে কোনো দিন খারাপ কাজ হয় না। যেরকম বলতে গেলে সেটা মুসলমানের গ্রাম হইতে পারে। সেই গ্রামে মানুষগুলো অনেক সুন্দর, গ্রামটা অনেক সুন্দর, সেই গ্রামে হয়তো অনেক ভালো ভালো মানুষ আছে, মানুষকে দেখে তার কষ্ট বুঝতে পারে। কিন্তু কিছু মেম্বার থাকে যারা রাজনীতি করে, সে মেম্বাররা এরকম ধারণা যে দুনিয়ার দাঁড়িতে পড়ে আমি যা হারাম খাবো তাই চলে যাবে, যা খারাপ কাজ করবো তা এই গরিব মানুষরা মেনে নেবে। তারা ভুলে যায় যে আল্লাহ তাআলা 3টে মানুষের দোয়া কবুল করে। একটা হলো যারা সফরে থাকে, তারা অনেক দূরে যায়, তারা যদি দোয়া করে আল্লাহর কাছে, তাদের দোয়া লেগে যায়। দ্বিতীয়, যারা মা বাপ খুব কষ্টের মধ্যে থাকে বা মা বাপ ভালো থাকে, কোনো ছেলের জন্য যদি দোয়া করে, সে দোয়া লেগে যাবে। আর তৃতীয়, যারা খুব গরিব মানুষ, আল্লাহ তাআলা বলছে যারা দুনিয়ার ভিতরে ধনী মানুষ তাদেরকে তুমি ভয় করো না, আর যারা খুব গরিব মানুষ, সে আমার বন্ধু, সে দোয়া করার সঙ্গে সঙ্গে আমি তার কবুল করবো, তুমি তার উপরে অত্যাচার করো না। তো কিছু যারা বড় মানুষ থাকে, তারা সে গ্রামের মধ্যে প্ল্যান করিল যে গ্রামে আমরা মেলা দেব, রাজনীতিভাবে না দিলে আমাদের ভোট পাবো না। কিছু গ্রামে কিছু খারাপ মানুষও থাকে, তাদের উপরে তাদেরকে তাকাইতে হয়। এই হিসাবে পরে গ্রামে এই বড় আলোচনা হলো যে আমরা গ্রামে কিছু ভালো অনুষ্ঠান করব। আগে থেকে তো অনেক ভোট কম আসছে, এবারে প্ল্যানিং করব যে আমরা মেলা ঠেলা হেডা বেডা যা হয় দেব। তার মধ্যে 4টে ভালো মানুষ তাকে গিয়ে বুঝাইলো যে দেখো এই গ্রামে এত সুন্দর, সব গ্রামে আশপাশে আমাদের গ্রামের নাম আছে, যে গ্রামে মসজিদ আছে, জামাত আছে, তুমি এরকম কাজ করো না। তুমি যে পথে বসে আছো, তুমি হ্যাঁ বললে হবে, না বললে হবে, তুমি না বলো, তুমি আল্লাহর বান্দা। সে বলছে দেখো আমি রাজনীতিতে আসে, আমি একটা গ্রামের মেম্বার, আমার পরিস্থিতি এরকম যে আমি এই জিনিসটা এখন রুখতে পারবো না, নইলে উপর থেকে আমার চাপ পড়বে। কিন্তু ভাবো, যে কথাটা বলছে সে মুসলমান, সে আল্লাহর বান্দা। আচ্ছা এই কথা হচ্ছে যে গ্রামের মানুষ বড় বড় যারা বললো, সে কি মন থেকে বললো? না, আল্লাহ তাআলা আসলে তার হারাম খেয়েছে, মানুষের হারাম কাজ করছে, গরিব মানুষের অত্যাচার করছে, তার জন্য আল্লাহ তাআলা তার হৃদয়কে বন্ধ করে দিয়েছে। এই কথা খুবই ডেঞ্জার। আচ্ছা সেই মানুষটাকে যদি বলে তুমি যদি কোনো খারাপ কাজ করো না দুনিয়ার ভিতরে, নইলে তোমাকে শাস্তি দেওয়া হবে,
তোমাকে আগুনে দেওয়া হবে, তোমাকে জাহান্নামের মতো এখানে শাস্তি দেওয়া হবে। সে রাত্রেবেলা তার ঘুম চলে যাবে, তার ঘুম নষ্ট হয়ে যাবে, সে ভাত খেতে পারবে না, সে ঘুমাইতে পারবে না। সে মাছের মতো, যেভাবে মাছকে পানি থেকে বের করে নিয়ে আসে, মাছ যেভাবে ছটফট ছটফট করে, কোনোদিন কারোর সাথে ধোঁকাবাজি করবো না। যেরকম কোনো কাজের মধ্যে আছি, কাজটাকে মন করি, ভালো করি, মনোযোগ দিয়ে করবো। কোনো মানুষ যদি আমাকে 1 টাকা দিচ্ছে, তার 1 টাকা আমি যতদিন বেঁচে থাকবো রাখবো, তারপরে তাকে দেবো, খেয়ে নেবো না। কোনো যদি মানুষ আমাকে বিশ্বাস করে, তার সাথে বিশ্বাসঘাত করবো না। কোনো মানুষ যদি আমাকে আঘাত দেয়, আমি তাকে আঘাত দেব না। কোনো মানুষ যদি আমাকে গোপন কথা বলে, সে কথাটা আমি কাউকে বলবো না। কোনো মানুষ যদি রাস্তায় কোনো খারাপ কাজ করছে, তারপরে আমরা তার কথাগুলো লাগাবো না। আল্লাহর সাথে দোয়া করবো যে আল্লাহ তোমাকে হিদায়াত দাও। মানুষ মাত্রই ভুল হইতে পারে, আল্লাহর সাথে দোয়া চাও, আল্লাহ এই খারাপ যুগে আমি যে গ্রামে আছি, যে শহরে আছি, যে পথে আছি, যে কাজে আছি, আমার আশপাশে মানুষগুলো হয়তো ভালো নেই, আমি তাদের সাথে মারামারি করতে পারছি না, সেই তারা খারাপ কাজ করছে, আমাকে লিপ্ত হইতে হয়েছে। আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও, আল্লাহ তুমি আমাকে এরকম পথ দাও, এরকম কাজ দাও যেন আমি তুমি যেভাবে বলেছো আমি সেভাবে করতে পারি, আর মানুষকে সাহায্য করতে পারি। আর তুমি গ্রামে মানুষগুলোকে হিদায়াত দাও যেন আর কোনো খারাপ কাজ না হয়। আর কোনো মানুষ যারা খুব বিপদে আছে, যারা জানে যে আমি খারাপ খাচ্ছি, টাইমগুলো ফালতু নষ্ট করছি, মানুষের হক খাইছি, আমি বোনের হক খেয়েছি, আমি স্বামীর হক খেয়েছি, আমি বাপের হক খেয়েছি, আমি গরিব মানুষের হক খেয়েছি, কিন্তু এখন আমার মাথা ব্রেন খুলছে না। কিভাবে খুলবে? দেখো, তোমাদেরকে একটা কথা বলি, মানুষ মাত্রই ভুল হবে। তুমি একটা যারা ভেবে আছো যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, সে আল্লাহ বলছে আমার বান্দা আমি জানি তোমার খারাপ পরিস্থিতি, তুমি আমার কাছে দোয়া করো। তুমি কিভাবে দোয়া করবে? আল্লাহ দেখো আমি যে জায়গায় বসে আছি সেই জায়গা খুব খারাপ। আল্লাহ আমি একাই মানুষদের সাথে মারামারি করতে পারছি না, আমি একা পরিস্থিতির সাথে মারামারি করতে পারছি না, আমি একাই দুনিয়া যুগের সাথে মিলেমিশে হাঁটতে পারছি না। আমাকে আমার বাবার সাহায্য করছে না, আমার মাও সাহায্য করছে না, আমার স্বামী সাহায্য করছে না, আমার বন্ধু বান্ধব সাহায্য করছে না, আমাকে 4টে জমিনের মাঝখানে যা আছে তারাও আমাকে সাহায্য করছে না। আল্লাহ তুমি তো দেখছো, আল্লাহ আমি খারাপ কাজ করতে চাইছি না, আল্লাহ তাও মাঝে মাঝে হয়ে যায়। আল্লাহ আমি চাই যে মানুষকে সাহায্য করি। আল্লাহ দেখো, দুনিয়ার ভিতরে কোনো মানুষ সাথে সাহায্য চাওয়ার আগে আল্লাহর সাথে চাও, আল্লাহ দেখো আমাকে এটা দাও, আল্লাহর সাথে কথা বলো, আল্লাহ তোমাকে দেবে। আল্লাহ তুমি আমাকে চাঁদের মতো নূর দাও, ফুলের মতো হাসি দাও, ফুলের মতো খুশবু দাও, মানুষ যেন আমাকে দেখে শিখে যে হ্যাঁ এর ভেতরে নবীর আখলাক আছে, এর ভেতরে মা আয়সার ব্যবহার আছে, এর ভেতরে মা খাতিজার সাহস আছে, এর ভেতরে কেউ গান শুনে পাগলা হয়, কি বই দেখে পাগলা হয়। আল্লাহর ভালোবাসায় পাগল হয়ে যাও, আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর সাথে হাসাহাসি করো, আল্লাহর সাথে তোমার জীবনে যা লাগবে আল্লাহর সাথে চাও। আল্লাহ দেখো আমার কাপড় লাগবে, আল্লাহ দেখো আমার জুতো লাগবে, আল্লাহ আমার তেল লাগবে, আল্লাহ আমার সাবুন লাগবে, আল্লাহ দেখো আমার জ্বর এসে তোমার জ্বরটাকে ঠিক করে দাও। আল্লাহ আমার বাবা খুব কষ্টের মধ্যে আছে, তুমি আমাকে পয়সা দাও, আমি আমার বাবাকে পয়সাতে সাহায্য করব। আল্লাহ আমার গ্রামে অনেক মানুষ আছে, তারা বিপদে আছে, অনেক টাকা পয়সা আছে, তারা সাহায্য করছে না। আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও আর আমাকে পয়সা দাও যেন আমি সেই গরিব মানুষটাকে সাহায্য করতে পারি। আল্লাহ গ্রামে অনেক অনেক মা বোনের স্বামী হারা আছে, আল্লাহ তুমি পয়সা দাও, আমি সেই মা বোনদেরকে সাহায্য করতে পারবো। আল্লাহ গ্রামে অনেক মা বাপের ছেলের বউয়ের তালাক হয়ে গেছে, আল্লাহ তুমি ওকে পয়সা দাও, সেই বোনের আমি সাহায্য করতে পারবো। আল্লাহ অনেক ছেলে বাপ হারা হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে পয়সা দাও, সেই ছেলেটাকে আমি সাহায্য করতে পারবো। আল্লাহ তোমার সাহায্য ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। ঘুমানোর আগে আগে নিজের বুকের উপরে হাত রেখে আল্লাহর সাথে দোয়া করবে, আল্লাহ আমি সারাদিন যা ভুল করেছি, সারা জীবনে যা ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করো। আর যারা আমাকে ক্ষতি দিচ্ছে, যারা আমার ক্ষতি চেয়েছে, যারা আমাকে আজকে সারাদিনে খারাপ কথা বলেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদেরকে হিদায়াত দাও। আল্লাহ তোমাকে মনে শান্তি দেবেই দেবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আল্লাহ ক্ষমা করবে না এটা দুনিয়ার কোনো বইতে লেখা নেই, আল্লাহ ক্ষমা করবে এটা সব বইতে লেখা আছে, সব বইতে লেখা আছে। আল্লাহর সাথে দোয়া চাও। আল্লাহ গাছপালা লাগাও, তখন সেই ফলের ভিতরে কিছুই থাকে না, শুধু কাঁচা থাকে। যখন কাঁচের বেলা খাও সে টক লাগে, আবার পেকে যায়, তুমি যখন খাও সে মিষ্টি হয়ে যায়। তার ভিতরে সে মিষ্টি জিনিসটা কে দিছে? তোমার চোখের এত সুন্দর চোখ, তোমার মানুষ দেখলে পাগলা হয়ে যায়। সে চোখের ভিতরে তোমার সে আলো, সে নূর, সে কালো রং,
তোমাকে কে দিছে? তোমার দাঁত সাদা সাদা ধপধপে, তুমি হাসলে নুনের মতো আলো হয়, তোমার সেই দাঁতটা তোমাকে কে দিছে? তোমার পাতলা পাতলা হোঠ, এই মানুষের কোন ক্ষমতা আছে যে এরকম ডিজাইন বানাবে, এরকম তোমাকে সাজাবে? তোমার চোখ যেই জায়গা থাকা দরকার আমি সেই জায়গায় দিয়েছি, তোমার নাক যেখানে থাকা দরকার আমি সেই জায়গায় লেগেছি, তোমার কান সেই জায়গায় লাগানো দরকার আমি সেই জায়গায় লেগেছি। তুমি ভেবে দেখো তো, তোমার কান যদি বন্ধ হয়ে যায় তুমি চিৎকার করে উঠবে যে আমি কিছু শুনতে পাচ্ছিনি। তোমার চোখ যদি বন্ধ হয়ে যায় তাহলে তুমি আমার নিয়ামতগুলো, দুনিয়াতে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুমি কী করে দেখবে? তোমার যদি হাত আমি নিই, তুমি সেই হাত দিয়ে যে কাজগুলো করো ইত্যাদি, খাওয়া দাওয়া, মানুষকে সাহায্য করা, মানুষকে বিপদ থেকে বের করে নিয়ে আসা, সেগুলো কি করবে? তুমি যেইভাবে সারাদিন কাজ করো, যেই হাত পা দিই, সে ঠ্যাং যদি আমি তোমার নিই, সে পা যদি আমি তোমার নিই, সেই তুমি কাজটা কিভাবে করবে? একবার ভেবে দেখো, তুমি যখন রাত্রিবেলা ঘুমাও তুমি সবাইকে বলে ঘুমাও যে আমি ঘুমিয়ে গেলাম, তোমরাও ঘুমিয়ে যাও, আমি ঘুমিয়ে গেলাম তোমরাও ঘুমিয়ে যাও, কিন্তু কি কখন বলেছো আল্লাহ আমি ঘুমিয়ে গেলাম এবার তুমিও ঘুমিয়ে যাও? না আমার বান্দা, তুমি আমাকে কখনো বলো না। আমি জানি তুমি আমাকে কখনোই বলো না, তো আমি দেখি যে তুমি আমাকে বলো না, তারপরেও আমি তোমার জন্য জেগে থাকি। মানুষ আমাকে এত কষ্ট দিচ্ছে, সারাদিন যা গুনাহ করেছে, সারা রাত যা গুনাহ করেছে, হয়তো মানুষ একদিন আমার কাছে তওবা করবে, একদিন আমার কাছে ক্ষমা চাবে, তার অপেক্ষায় আমি বসে থাকি। কিন্তু রাতেরবেলা তুমি যখন ঘুমাও তোমার পেশাব লাগে, আমি তোমাকে তোলাই। দুনিয়ার মানুষ যদি বলে আমি নিজে নিজে উঠি, সেটা ভুল। তুমি যে ব্রেন দিয়ে উঠো রাতেরবেলায়, সে ব্রেনটা কে দিছে? তুমি যে পা দিয়ে হেঁটে যাও, সে পাটাও তো আমি দিছি। তুমি আমার পেনে একটু তাকাও। আমি চাইনি যে তোমাকে আমি শাস্তি দেবো, আমি কি চাই যে আমি তোমাকে শাস্তি দেবো? একটা ভালো পথ, একটা খারাপ পথকে আমি তৈরি করেছি। তুমি খারাপ পথে যেও না। খারাপ পথকে তুমি যেভাবে গিলে বুঝতে পারবে না এটা খারাপ পথ, এটা ভালো পথ। তার জন্য আমি কোরআনকে দিয়ে পেঠিয়েছি তোমাদের জন্য, এত সুন্দর কোরআন। তুমি সারাদিন গুনাহ করো, কোরআনটাকে একবার মন থেকে চুমু খেয়ে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে তাও ক্ষমা করে দিই। তুমি কিছু বুঝতে পারবে না বলে আমি তোমাকে নবী দিয়েছি, তুমি কিছু বুঝতে পারবে না বলে আমি তোমাকে ব্রেন দিয়েছি। সে ব্রেন দিয়ে একটু ভাবো, আসমানের মালিককে। আল্লাহ যেন সবাইকে হিদায়াত দিক। আমিন।